আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে আমার কি ফ্রাইড চিকেন কি জানি একটা নাম বললো, এটা খাবে বলতেছে। এখন আমি আজকে এগুলা রেডি করতে চলে আসলাম। আজকে কয়েকদিন বলতেছে, বাট আমি আজকে খাওয়াবো কালকে খাওয়াবো করতে করতে এতদিন হয়ে গেছে। তো এখন আজকে চলে আসলাম এগুলা তৈরি করার জন্য। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম। এগুলারে এই যে টমেটো সস দিছি, একটু রসুন বাটা, আদা বাটা দিছি, তারপর মশলার মধ্যে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, জিরার গুঁড়ি দিছি। দিয়ে এগুলা এখন মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা পর্যন্ত। তারপরে এখানে আমি আটা নিলাম, কর্নফ্লাওয়ার নিলাম, এখানে লবণ দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিলাম। এগুলারে সবগুলারে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। আমার মিশানি হয়ে গেছে। এখন চলে আসলাম, আধা ঘন্টা হয়ে গেছে আমার চিকেন ফ্রাই ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে একটু পানি হালকা গরম করে নিলাম, চুলায় তাপা দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিতেছি। তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে নেবেন বন্ধুরা, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো সবসময় অসুস্থ থাকি। তো এখন আমি এগুলার একটু মেখে রেখে এখন ওই যে ময়দার মধ্যে একটু মাখাই নিলাম। ময়দার মধ্যে মাখা নিয়ে একটু গরম পানিতে রাখলাম, 15 সেকেন্ডের জন্য রেখে দিলাম। 15 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি আবার ময়দার মধ্যে দিয়ে দিব। যারা একটু ময়দাটা বেশি দিতে চান তারা বেশি করে মুঠের মধ্যে ময়দা নিয়ে মুঠ করে ধরে রাখবেন, তাহলে হয়ে যাব। এবার তেলে দিয়ে দিলাম ভাজা করার জন্য। আমি অবশ্য এদিকে আবার আমার ছেলে পরোটা খাবে বলতেছে এগুলার সাথে। এখন পরোটা বেলাবেলি শুরু করে দিলাম, পরোটা বানাই দিয়ে দিব। আমি অবশ্য তৈলাক্ত খাবার তেমন একটা খাইতে পারি না, কারণ আমার যে লিভারের চর্বি, কোলেস্টেরলের চর্বি, এগুলোর জন্য আমি একটু তেলে ভাজা টাজা খুবই কম খাই। এখন আমি খাবো না তাই বলে কি আমার ছেলে খাবে না? ছেলের তো খাওয়ার বয়স, এই জন্য ছেলের জন্য মাঝে মিয়ালে এগুলা রেডি করে দিই। আমার এগুলো এখন চিকেনগুলো হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। আমার ছেলে বলে যে পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবো, পরোটাও বানাই দাও আমাকে। বিকালে একটু নাস্তা খাইতে চায় ভিন্ন রকমের। প্রতিদিন তো আর চা বিস্কিট খাইতে মন চায় না, ভিন্ন রকমের একটু নাস্তা তো করতে সবারই মন চায়। আমি আসলে আলসি করি অনেক সময় বানাই দিই না কিছু বলল, তো এখন আজকে বানাই দিলাম। এখন চলে আসলাম পরিবেশন করার জন্য। এই যে পরোটা কিচেন। আমার ছেলে বিসমিল্লাহির রহমানুর রহিম মাশাল্লাহ খেতে বসে গেছে, বলতেছে এমনি এমনি অনেক স্বাদ। তো আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।